উপকূল অঞ্চল বলতেই মাথায় আসে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস বা পানির লবণাক্ততা। কিন্তু সবকিছু উপেক্ষা করেও এখানকার মানুষের, বিশেষ করে নারীদের মনোবল, পরিশ্রম আর সহনশীলতা বদলে দিচ্ছে অনেক গল্পই। আর এই বদলে দেওয়ার গল্পে তাদের পাশে আছে ইউএনডিপি বাংলাদেশের জেন্ডার রেসপন্সিভ ক্লাইমেট অ্যাডাপ্টেশন নামের প্রকল্প। বাংলাদেশ সরকার এবং গ্রিন ক্লাইমেট ফান্ডের সহায়তায় এই প্রকল্প শুধু পানি শোধনাগারের ব্যবস্থা করছে তাই না, রেইন ওয়াটার হারভেস্টিং থেকে শুরু করে জলবায়ু সহনশীল কাঁকড়া, মাছ বা সবজি চাষের মাধ্যমে বিকল্প জীবিকা খুঁজে নেওয়ার পথ দেখাচ্ছে। আর এসব গল্প উঠে এসেছে সেখানকার নারীদের মুখেই। উপকূলে যেহেতু পানির অভাব প্রকট, অনেকেই প্রতিদিনের কাজের জন্য আশেপাশের জলাশয়ের পানি ব্যবহার করতেন। আমরা পুকুরের পানি ব্যবহার করতাম, তার থেকে ডায়রিয়া, আমাশয় এসবগুলো আর কি প্রতি বাড়িতেই ছিল। কিন্তু এখন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মতন প্রযুক্তি বদলে দিয়েছে বাস্তবতা। ফিল্টারিং হয়ে আসার কারণে আমরা এখন এই পুকুরের পানি ব্যবহার করি ও সবাই সুস্থ আছি। এই পুকুর এখন আমাদের একমাত্র ভরসা। যাদের ঘরের আশেপাশে জলাশয় নেই তাদের যেতে হতো অনেক দূরে। আমি দীপ্তি মণ্ডল, আমি বিষ্ণুপুর গ্রামে থাকি। জল আনতে তো অনেক দূর থেকে। এখন তার উঠানে 2000 লিটারের রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম। একই সাথে দেওয়া হয়েছে কমিউনিটি বেসড রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম, যা পরিচালিত হয় কার্ডের মাধ্যমে, যেটা তারা কমিউনিটি থেকে দেখাশোনা করেন। সুপেয় পানির সমস্যা ছাড়াও নোনা পানি উপকূলের একটি অন্যতম প্রধান সমস্যা। আজকাল জিসিএ প্রকল্পের সহায়তায় সেই লবণ পানিতেই অনেকে খুঁজে নিচ্ছেন সমাধান। আমার নাম অসীমা হালদার। আমি আগে ঝুঁকিতে ছিলাম, এখন আমি কাঁকড়া চাষ করে অনেক লাভবান হয়েছি। কাঁকড়া লবণ পানি সহিষ্ণু হওয়াতে কাঁকড়া চাষে যেমন অর্থনৈতিক লাভ হচ্ছে, সেরকম করেই নারী নেতৃত্বও তৈরি হচ্ছে। এবং শুধু কাঁকড়া চাষ না, আরো অনেক দিক থেকেই এই প্রকল্প উপকূলের নারীদের স্বনির্ভরতার জন্য কাজ করে যাচ্ছে। আমি তাপসী মণ্ডল। আমরা পুকুরে মাছ চাষ করি। এই মাছ নিজেরাই ধরি, আবার নিজেরাই বাজারে বিক্রি করি। এই টাকা আমরা ব্যাংকে রাখিছি, কিন্তু এই টাকাগুলো আমরা নতুন করে আরো একটা বড় প্রজেক্ট করব। অনেকে আবার মাছের খাদ্য তৈরি করেও জীবিকা উপার্জন করছেন। এই কাজ শুরু হয় ঘর থেকে এবং বিস্তার হয় বাজার পর্যন্ত। শুধু তাই না, যেসব জায়গায় উপযুক্ত মাটির অভাব, সেখানে নোনা পানিতেই চাষ হচ্ছে নানান সবজি। আগে ভাবতাম এই লবণ পানিতে কিছুই হওয়া সম্ভব না। বীজ রোপণ করি, তাতে যে ফসল সবজি উঠাই, সেই সবজিগুলো আমাদের পারিবারিক চাহিদা পূরণ করি, কিছু থাকলে আমরা বিক্রি করি। এভাবেই 2019 সাল থেকে বাংলাদেশ সরকার এবং গ্রিন ক্লাইমেট ফান্ডের সহায়তায় জলবায়ুর প্রভাবপ্রবণ উপকূলে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে নারীদের ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে জিসিএ প্রকল্পটি। আর জলবায়ু সহনশীল টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে এসব উদ্যোগ অপরিহার্য।